এই যে প্যাকেটের সাথে আপনি পাবেন এই চাটাই পাবেন। যদি লজ্জা থাকে তাহলে তোবা করেন আর বউকে বলবেন, লুবি বউটাকে, যে তোমরা কি আমার সাথে কবরে যাবা? আমার বোনকে ঠকাইতে বলো কেন? আমার ভাইকে ঠকাতে বলো কেন? প্যাকেজ হয়েছে আপনার যে সম্পত্তি আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন, বোনদেরকে না দিয়ে, ভাইদেরকে না দিয়ে ঠকাইয়া গেছেন। ওই ছেলে মেয়েরা আপনাকে দিবে, এই বাসটা দিবে, চাটাই দিবে, একটা কাফনের কাপড় দিবে আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আসরের নামাজ পড়ে আমি আসলাম কবরস্থানে। তো কোটা আন্দোলনে ঢাকা সিটিতে খুব ঝামেলা চলতেছে। ঘরে বসে থেকে কি করব? আমার ফ্ল্যাটটা আমার কাছেই, আমার এইখানেই। তো ফ্ল্যাটের থেকে দেখলাম যে একটা কবর খুঁজছে। তো ভাবলাম যে একটু কাজ করি, জনগণকে বোঝানোর জন্য, অসচেতন জনগণদেরকে বোঝানোর জন্য একটু কাজ করি। এই জন্য কবরস্থানের ছেলেকে নিয়ে আসলাম ফ্ল্যাটের, নিজ ফ্ল্যাটের থেকেই আসলাম। এই পাশেই আমার ফ্ল্যাট। তা আসেন আপনাদেরকে আমি একটা কবর দেখাচ্ছি। কবরের আকৃতি দেখেন আপনারা, দেখছেন? এই কবরের জমির পরিমাণ দেখাই, জমির পরিমাণটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কবরটা হচ্ছে 2 ফুটও না, 2 ফুটের মানে 28 ইঞ্চির মতো, 28 ইঞ্চি। আর এইখানে হচ্ছে আপনার 6 ফিট 3 ইঞ্চি, 6 ফিট 3 ইঞ্চি কবরের মাপ, বুঝতে পারছেন? কবরের মাপ। আর এটা হচ্ছে এটা দেই, এটা যেটাকে গভীরতা হয়েছে 33 ইঞ্চি, 2 ফুটের থেকে বেশি, 3 ফুটের কাছাকাছি। এই হচ্ছে কবর। একটু সামনের থেকে আমি দেখাই। কবরের গভীরতা এখানে থাকবে আপনার মাথা, এখানে থাকবে পা, ডান হাত ওইদিকে, বাম হাত ওইদিকে থাকবে। এই হচ্ছে আপনার ফুটাঙ্গিরি, আর বাটপারি আর হলো ফুটাঙ্গিরি। বন্ধু সম্পত্তি মেরে দেন, ভাইয়ের সম্পত্তি মেরে দেন, এইটার বেশি কিছুই নিতে পারবেন না আপনি। এটার বেশি কিছুই নিতে পারবেন। এই যে এখানে কিছু মাটি আছে, এটা পাবেন। আর আপনাকে দেখে আপনার সাথে আর কি কি দিবে, এই দেখেন, এই যে দেখছেন কি বাস, এই বাসটা মাটি, হ্যাঁ, বাটপারের দল। এই যে বাসটা পাবেন আপনি 38 ইঞ্চি, 38 বাসটা পাবেন। এই বাসটাকে এইভাবে দেওয়া হবে, এইভাবে, যাতে আপনি ইচ্ছা করলেও ডান বাম হতে না পারেন। এইভাবে দেওয়া হবে, এইভাবে দিলে এটার তলে থাকবেন আপনি। আর এর সাথে চাটাই দিবে আপনাকে, ইনশাআল্লাহ 5টা চাটাই পাবেন। আর বিছনা পাবেন না, কিন্তু বিছনা পাবেন না, বালিশ পাবেন না, এগুলো পাবেন না। সাদা কাপড় পাবেন, একটা চাটাই পাবেন। আপনার সাথে প্যাকেজ হয়েছে আপনার যে সম্পত্তি আপনার ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন, বোনদেরকে না দিয়ে, ভাইদেরকে না দিয়ে ঠকাইয়া গেছেন। ওই ছেলে মেয়েরা আপনাকে দিবে, এই বাসটা দিবে, কাটাই দিবে, একটা কাফনের কাপড় দিবে আপনাকে, এই দিবে, বুঝছেন? এইগুলো আপনাকে দিবে। এখন আপনি বুঝেন বোনদেরকে ঠকাইবেন কিনা। দেখেন, ভালো মতো দেখেন। খালি চিন্তা ভাবনা করেন খালি রাষ্ট্রের মানুষকে ঠকানোর জন্য, গরিব মানুষকে ঠকানোর জন্য। আর কিভাবে ঘুষ খাবেন, কিভাবে সুদ খাবেন, এইগুলো করার জন্য। আপনার সাথে কিন্তু আজকে কেউই যাবে না, আপনিই যাবেন, আপনার সাথে এইগুলোই যাবে। এখন বুঝে শুনে আপনি ঘুষ টুস খায়েন আর বোনদের সম্পত্তি নষ্ট করেন, বুঝছেন? আর আমার কথা যদি বলতে চান যে আপনি কি করছেন, এই যে আমি কি করছি আমি দেখাই। এই যে আমার বোনদের বাসা, এই যে আমাদের বোনদের আছে না, এইগুলা সব আমার বোনদের বাসা। এই যে এইগুলা এই দেখতেছেন, এইগুলা আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনার ইচ্ছা করলে আইসা জিজ্ঞেস করতে পারেন যে আসলে আমি কি করছি, আমার বাবা কি করছে। বলে না, বাবা ভালো হলে সন্তান ভালো হয়, বাবা ভালো সন্তান ভালো। 1 ইঞ্চিও জমি চুরি করি নাই, বোনদেরকে বুঝাইয়া দিছি। খুব আশ্চর্য লাগে এইগুলা আপনারা যে করেন, এগুলো আর সাবধান করেন না। আজকে কিন্তু কিছু নিতে পারবেন না আপনি। এই যে কিছুক্ষণ পরে কবর দিবে আপনাকে, কিছুই নিতে পারবেন না। অপেক্ষা করতেছে মানুষ, লাশ নিয়ে আসবে। তাহলে আজকে এখানে শেষ করলাম। যদি লজ্জা থাকে তাহলে তোবা করেন আর বউকে বলবেন, লুবি বউটাকে, যে তোমরা কি আমার সাথে কবরে যাবা? আমার বোনকে ঠকাইতে বলো কেন? আমার ভাইকে ঠকাতে বলো কেন? সুদ ঘুষ খেতে বলো কেন? তোমরা কি আমার সাথে কবরে যাবা নাকি? এইগুলো বলবেন। মেয়ে লোক নিজের কবর চিন্তা করবেন। আজকে তাহলে এখানে শেষ করলাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো আপনার প্যাকেটের সাথে আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম গা। এই যে প্যাকেটের সাথে আপনি পাবেন এই চাটাই পাবেন, চাটাই মানে চাটাইটা খুলে দেখে হ্যাঁ আপনাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা চাটাই পেয়ে যাবেন প্যাকেটের সাথে। এইটাই গুণ আছে আপনার। তারপরে ও আরো কিছু সমস্যা আছে, শিয়ালে কামড়াইতে পারে, আবার সাবধান থাকতে হবে আপনাকে। শিয়াল, তারপরে বেজি, এগুলো ঢুকে যেতে পারে। আপনার বাসা দারোয়ান কিন্তু সে আগে ভাগবে, আপনাকে লাশ দেখানোর আগেই ভাগে যাবে। আপনার দারোয়ান কিন্তু এখানে পাহারা থাকবে না। তো শিয়ালও কামড়াবে, বেজিও কামড়াইতে পারে। আমি শুধু দেখতে পারবো আমার ফ্ল্যাটে, কিন্তু আমি কিছুই করতে পারবো না। দৌড়াইতে পারবো কিন্তু কিছুই করতে পারবো না। আর একটু দোয়া করতে পারবো, আল্লাহ তুমি তাদেরকে কি করো, মাফ করে দাও।